পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও পাঞ্জাবে। উত্তেজনা বিরাজ করছে রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়াতেও। পাকিস্তানের দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি কমানো, বিচার বিভাগের স্বাধীনতা এবং ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীর ইসলামাবাদসহ অন্যান্য প্রদেশে বিক্ষোভ সমাবেশ করছে পিটিআইয়ের সমর্থকরা। গত শুক্রবার ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামাবাদের রাস্তায় নেমে পড়েন পিটিআই সমর্থকরা। তাদের লক্ষ্য করে ডিচেক বিক্ষোভ করবেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়া পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, গতকালের পর আজ শনিবার ও ইসলামাবাদের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পাশের রাওয়ালপিন্ডিতেও উত্তপ্ত হয়ে আছে। এরই মধ্যে এইসব কিছুর মধ্যেও আবার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে পাকিস্তান। এর মধ্যে শনিবার পাঞ্জাব, লাহোরে উত্তেজনা দেখা গেছে। পিটিআই কর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাতে বাধা দেয়, ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পাকিস্তানের সেনা মোতায়েনের আদেশ জারি করে অনুরোধ জানিয়েছে। এদিকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশে সফল করার অনুরোধ জানিয়েছে। ইমরান খান বলেছেন, যদি পুলিশের বাধায় লাহোরে পৌঁছাতে না পারেন তাহলে যেন সবাই যার যার শহরেই অবস্থান নেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মিনারি পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে জাহাজের কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সব রাস্তা। ইমরান খানের দলের পূর্ব ঘোষিত সমাবেশ হতে না দিতে শুক্রবার সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কাছাকাছি দূরত্বে অবস্থিত শহর দুটিতে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার থেকে ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে যে, বাধা উপেক্ষা করে ইমরান খানের সমর্থকেরা বিভিন্ন দিক থেকে ইসলামাবাদ অভিমুখে রওনা করেছেন। ইমরান খানকে অবৈধভাবে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদে পিটিআই গত কয়েক সপ্তাহে দেশজুড়ে অনেকগুলো সমাবেশ করেছে। এসব সমাবেশ থেকে সংরক্ষিত আসন বাস্তবায়ন নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনের গড়িমসি সমালোচনা করা হয়েছে। সংবিধান বাঁচানোর ডাক দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ইসলামাবাদ ও লাহোর সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছিল পিটিআই, কিন্তু এসব সমাবেশের আগে সেখানে একগুচ্ছ কঠিন নির্দেশনা জারি করেছিল সরকার। নির্দেশনা না মানায় দলটির কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।